নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকে নিউজ পোল এডিটস। আর আজকে নিউজ পোল এডিটসে এমন একটা বিষয় দর্শকদের সামনে আমরা রাখবো, শুনলে সত্যি একটু চমকে উঠবে। দেখুন, বাংলাদেশ আবারও সেই ঘুরে ফিরে আসছে। বাংলাদেশ কেন বাংলাদেশের কথা বলছি? মে মাসের পর এই সেপ্টেম্বর মাস আমেরিকান সৈন্যরা কিন্তু আবার উপস্থিত হয়েছে বাংলাদেশে। আসলে বাংলাদেশকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে আমেরিকান অ্যাক্টিভিটিস এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে আজকে এডিটোরিয়াল প্রোগ্রাম করতে আমরা বাধ্য হচ্ছি ভারতের স্বার্থে জিওপলিটিক্যাল ইকুয়েশনসকে দর্শকদের সামনে একটু তুলে ধরতে। কেন বাংলাদেশ আজকে চর্চা, এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু খবর করতে শুরু করছে যে বাংলাদেশে চট্টগ্রাম, সিলেট একাধিক শহরে একাধিক প্রায় কয়েকশো আমেরিকান সৈন্য কিন্তু হাজির। মে মাসে তারা এসেছিলেন বাংলাদেশের সেনাকে ট্রেন করতে, আর এবার যতটুকুনি খবর পাওয়া যাচ্ছে তারা এসেছেন বাংলাদেশে পাকাপাকি ভাবে আমেরিকান ঘাঁটি তৈরি করবার লক্ষ্যে। হঠাৎ আমেরিকার কি এমন প্রয়োজন পড়লো যে বাংলাদেশে ঘাঁটি গাড়তে হচ্ছে? আসলে গত কয়েক বছর ধরে যে রকেট গতিতে ভারতের উত্থান এবং রকেট গতিতে যে চীনের উত্থান, সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এমন একটা রিজিয়নে তাদের ঘাঁটি গাড়বার প্রয়োজন হয়ে পড়েছিল। সেই জন্যই তারা বাংলাদেশকে বেছে। আপনারা জানেন, আপনাদের অনেকেরই মনে থাকবে যে 2024 সালে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেই ফেলেছিলেন আমেরিকা যেভাবে চাপ দিচ্ছে বাংলাদেশের উপর সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নেওয়ার জন্য, এই চাপ হাসিনা নিতে চাননি। তাই রাতারাতি হাসিনা সরকারকে উৎখাত করে সিআইএ আমেরিকান গুপ্তচর সংস্থা তাদের অ্যাসেট মোহাম্মদ ইউনুসকে গদিতে বসান। কি অদ্ভুত ব্যাপার দেখুন, 2-2-4। যখনই কোনো দেশে সেনা অভ্যুত্থান হয় বা সামরিক অভ্যুত্থান হয় কিংবা গণ অভ্যুত্থান হয়, তখনই সে দেশে নির্বাচনের দাবি করে আমেরিকা, সে দেশে গণতন্ত্রের দাবি করে আমেরিকা। কিন্তু লক্ষ্য করে দেখুন, ইউনুস সরকার 1.5 বছর পার করে ফেলেছে অন্তর্বর্তী সরকার হিসেবে কার্যকালের মেয়াদ। তারপরেও কিন্তু আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশে অবিলম্বে নির্বাচনের দাবি তোলা হচ্ছে না। আসলে মোহাম্মদ ইউনুস যে সিআইএ এর অ্যাসেট, সেটা আরো একবার জলের মতো পরিষ্কার হয়ে গেল বিশ্ববাসীর কাছে। উল্টে আমেরিকা চাইছে বাংলাদেশে এমন একটা সরকার থাকুক যে সরকার আমেরিকার কথায় উঠবে আর আমেরিকার কথায় বসবে। যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, এটা আমরা বলছি না, সর্বভারতীয় সংবাদ মাধ্যমরা কিন্তু খবর করেছে, ভিডিও কিন্তু প্রকাশ্যে আসছে, সমাজ মাধ্যমে সেই ভিডিও রয়েছে। দেখুন মার্কিন সেনাদের গতিবিধি, এবং চট্টগ্রাম বিমানবন্দরে দাঁড়িয়ে C-130 হারকিউলিসের মতো আমেরিকার অত্যাধুনিক বিমান। কিসের এত তৎপরতা? আসলে আমেরিকান ঘাঁটি চাই এই উপমহাদেশে বা প্যাসিফিক রিজিয়নে। কেন? আমেরিকা যাতে মুহূর্তে ভয় দেখাতে পারে। কাকে ভয় দেখাতে পারে? একদিকে রয়েছে ইন্ডিয়া, আরেক দিকে রয়েছে চায়না। কেননা ওয়াশিংটন থেকে এসে আমেরিকার ভারতে ভয় দেখানো সম্ভব নয়, আবার চায়নাতেও ভয় দেখানো সম্ভব নয়। তাই চট্টগ্রামের মতো এমন একটা জায়গাকে তারা বেছে নিচ্ছে যেখান থেকে সহজেই তারা পুরো মায়ানমার, ভারত, চায়না
সব দিকেই যাতে তাদের মিলিটারি অ্যাক্টিভিটি চালু রাখতে পারে। যদিও মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগন থেকে এই বিষয়ে কিছু বলা হচ্ছে না, পেন্টাগনের কর্তারা মুখে কুলু পেটে রয়েছেন। আসলে আফগানিস্তানে যে মার্কিন ঘাঁটি ছিল সেই ঘাঁটি এখন তারা ছেড়ে পালিয়েছে। আফগানিস্তানে রাশিয়ান সমর্থিত তালিবানরাই শক্তিশালী, তাই মার্কিন সেনা রীতিমতো জো বাইডেনের আমলে সেখান থেকে পাত্তারি গুটিয়ে পালিয়েছে। তাহলে মার্কিন ঘাঁটি সেখানেও নষ্ট। এবং দেখুন, ইরাকের সামরিক ঘাঁটিও আমেরিকা ছেড়ে দিয়েছে। তাই আমেরিকার এমন একটা দেশের প্রয়োজন, এমন একটা জায়গার প্রয়োজন যেখান থেকে তারা এই ভারত আর চীনকে কবজা করতে পারে। এবং মায়ানমারও তাদের লক্ষ্য। ভেবে দেখুন, মায়ানমারে এই সামরিক সরকারের আগে যে সরকার ছিল, নোবেল লরিয়েট আং সান সুচির নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার কিন্তু পড়ে গেল। আমেরিকা ভয় পেল এইখানে, কেননা এখন মায়ানমারে কি আছে? একদিকে সামরিক শাসন আছে, একদিকে বিদ্রোহীদের দখলও আছে। এই বিদ্রোহীদের একটা পার্ট নাকি চীনপন্থী, আর একটা পার্ট ভারতপন্থী। অথচ আমেরিকা এই মায়ানমারকেও চাই রেয়ার আর্থ মেটেরিয়ালসের জন্য। তাই তাদের প্রয়োজন বাংলাদেশের মতো একটা লঞ্চ প্যাড, যেখানে তারা শক্তিশালী ঘাঁটি বানিয়ে মুহূর্তে ভারত, চীন, মায়ানমার সহ গোটা উপমহাদেশকেই কন্ট্রোল করতে পারে। সেই জন্য আমেরিকা হয়তো ভারতের উপর 50% শুল্ক চাপালেও বাংলাদেশকে শুল্ক কম করে দিয়েছে। হয়তো দেখবেন বাংলাদেশের শুল্ক আগামী দিনে আরো কমে যাবে। কিছু পেতে গেলে কিছু তো সুবিধা দিতেই হবে। আর সমাজ মাধ্যমে চট্টগ্রাম এয়ারপোর্টের ভিজুয়াল যে ঘুরছে, সেই ঘোড়া এবং গতিবিধি দেখে, এবং দেখুন সিলেট শহরে বাসে করে আমেরিকান সৈন্যরা যাচ্ছে, গতিবিধি দেখেই কিন্তু পরিষ্কার তারা কিন্তু এবার বাংলাদেশে ঘাঁটি গাড়ছে লং রান। কূটনীতিতে একটা শব্দ আছে, শর্ট রান এন্ড লং রান। এবার কিন্তু আমেরিকা লং রানের দিকে তাকিয়ে আসছে। আমেরিকা চাইবে বাংলাদেশে এমন একটা সরকার থাকুক যে স্বাধীনভাবে কোনো দেশের সঙ্গে ডিল করতে পারবে না, স্বাধীনভাবে ডিল করার ক্ষমতা রাখবে না। তার জন্য বাংলাদেশকে প্রাথমিকভাবে ডলার দিয়ে মুড়ে দেবে। কিন্তু দুর্ভাগ্য, দেখুন, বাংলাদেশ এভাবে যদি আমেরিকার কাছে তার সার্বভৌমত্ব বিক্রি করে দেয়, তাহলে কি করুণ পরিণতি হতে পারে সম্ভাবনাগুলো দেখুন। কেননা তথ্য এবং পরিসংখ্যান বলছে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে 1 নম্বর আর্থিক শক্তি হতে চলেছে চীন, দ্বিতীয় শক্তি হতে চলেছে ভারত, এবং 3 নম্বরে নেমে যাবে আমেরিকা। তাহলে ভাবুন, সবকিছুতেই অর্থনৈতিক কন্ট্রোলের উপর নির্ভর করছে। উইল গেট দি কমান্ড। এই যে শব্দবন্ধ, কে নিয়ন্ত্রণ করবে? আমেরিকা ক্রমশ পিছু হটতে থাকবে। এই পিছু যাতে হটতে না হয় তার জন্যই কিন্তু এই তৎপরতা। তাহলে এক না একদিন আমেরিকা আর চীন যুদ্ধ হবে। চীন যখন রকেট গুলো ছুড়বে, সেটা তো ওয়াশিংটনে গিয়ে পড়বে না দাদা, সেটা তো পড়বে বাংলাদেশে। সেখানে শুধু আমেরিকান সৈন্য মরবে না, মরবে বাংলাদেশের সৈন্যরা। আজ না হোক কাল ভারতের সঙ্গে আমেরিকার কিন্তু আমনাসামনি লড়াই হবে। ভারত যখন প্রত্যাঘাত করবে, কোথায় গিয়ে পড়বে? লস অ্যাঞ্জেলেসে পড়বে, সিলেটে গিয়ে পড়বে, চট্টগ্রামে গিয়ে পড়বে, ঢাকায় গিয়ে পড়বে। ক্ষতিটা কার হবে? বাংলাদেশে। এভাবে অতীতেও আমেরিকা বিভিন্ন দেশকে তার জাতীয় স্বার্থের জন্য ব্যবহার করেছে, এবং পরবর্তীতে সে দেশ থেকে যখন তারা পাত্তাটি উঠিয়েছে, সেই দেশের অবস্থা কি হয়েছে সাম্প্রতিককালে ইরাক থেকে দেখেছেন, সাম্প্রতিককালে
আফগানিস্তান থেকে দেখেছেন আমেরিকান সৈন্যদের পিছু হটতে, তারপর সেই দেশগুলোর কি অবস্থা হয়েছে দেখুন। আসলে সার্বভৌমত্ব বা সভরেন্টি একটা রাষ্ট্রের বিরাট ক্ষমতা। রাষ্ট্রের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের পার্থক্য কি? রাষ্ট্রের থাকে সার্বভৌম ক্ষমতা, আর অন্য সংগঠনের কোনো সার্বভৌম ক্ষমতা থাকে না। এই জায়গাটাই কিন্তু হাসিনা সরকার প্রতিবাদ করেছিল বলেই হাসিনা সরকারকে রাতারাতি উপড়ে ফেলে দেওয়া হলো। আমেরিকার দরকার ছিল একটা তাবেদার সরকার, যে সরকার চোখ কান মুখ বুঝে শুধু আমেরিকার কথায় উঠবে আর আমেরিকার কথায় বসবে। এতদিন এই ভারতীয় উপমহাদেশে কোথাও মার্কিন ঘাঁটি বা আমেরিকান বেস কিন্তু দেখা যায়নি। এবার কিন্তু সেই বেসও কিন্তু দেখতে পাচ্ছে বিশ্ববাসী। এর ফল কি মারাত্মক হবে সেটা সবাই জানে, আর মারাত্মক ফল ভুগবে কিন্তু বেশি ভুক্তভোগী হিসেবে বাংলাদেশের আম নাগরিক। তাই বাংলাদেশের নাগরিকরা এখন আমেরিকা, ডলার, আমেরিকার ব্যবসা বাণিজ্য দেখে যতই খুশি হন না কেন, আপনাদের কিন্তু অন্তিম পরিণতি খুব একটা সুখকর হবে না। অন্তত ইতিহাসে এর বিস্তৃত উদাহরণ রয়েছে অতীত থেকে। ইতিহাসটা একবার ভালো করে পড়ে নেবেন। আর ভারত বা চীন বা অন্যান্য দেশ কিন্তু তলায় তলায় প্রস্তুতি নিচ্ছে ক্রমশ ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে যেভাবে আমেরিকা বিশ্ব বাণিজ্য মানচিত্রে একটু হলেও কিন্তু একঘরে হতে শুরু করেছে। আর সেই একঘরে হতে হতে আমেরিকা এখন থাবা বসিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ, যে দেশকে ভারত জন্ম দিয়েছিল পৃথিবীর মুখে, সেই বাংলাদেশে। কাজে বাংলাদেশের পরিণতি আগামী দিন মোটেও সুখকর হবে না। এখন পরিবেশ বা পরিণতি কি হবে তার উত্তর নিহিত রয়েছে সময়ের গর্ভে। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই পরিস্থিতিকে দেখে রিডাকশন আর আমেরিকান সৈন্য বাহিনীর ইতিহাস দেখে একথা বলাই যেতে পারে পরিস্থিতি কিন্তু বেশ জটিল, অন্তত দক্ষিণ পূর্ব এশিয়ায়। আজকের নিউজ পোল এডিটস এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্ব।